सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা সিংহ লগ্ন সিংহ রাশির জুলাই 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ রবি কর্কট রাশিতে দ্বাদশে 16 জুলাই অবধি অবস্থান করে থাকছে। তো এই 16 জুলাই অবধি দ্বাদশে লগ্নপতির যে অবস্থান তাতে কিন্তু নানান রকম ব্যয়, নানান রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। রবি আপনাদের লগ্নে রাশিতে 16 জুলাই প্রবেশ করবে, তারপর কিন্তু পরিস্থিতির একটা পরিবর্তন হবে। কিন্তু সেই পরিবর্তন হলেও যেহেতু লগ্নের সপ্তমে বক্রী শনি অবস্থান করে আছে, সেই কারণে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকবে। নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের সময়টা চলবে। আপনাদের দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অবস্থান, সেটাও কিন্তু খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। যেটা আপনাদের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল একটা ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান 12 জুলাই অবধি স্বগৃহে, নবমে নবমপতির অবস্থান, এবং এই মঙ্গল 12 জুলাই দশমে প্রবেশ করলে সেখানে একটা বিশেষ রাজযোগ সংগঠিত হবে বৃহস্পতি আর মঙ্গলের, যার কারণে আপনাদের নানান দিক দিয়ে কিন্তু জীবনে কিছু উন্নতি, কিছু লাভের জায়গা, প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে যে যেহেতু বক্রী শনি লগ্নকে দৃষ্টি প্রদান করছে এবং দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অবস্থান, সেই কারণে একটা স্লো মন্থর গতিতেই কিন্তু সমস্ত কিছু চলবে এবং সময়টা অনেক কিছু পজিটিভ থাকলেও আমাদের যে কাঙ্ক্ষিত সময়, যে টাইম লাইন, যে টাইম ফ্রেম, তার মধ্যে কিন্তু অনেক কিছুই আমরা ম্যানিফেস্ট করতে পারবো না, কারণ বক্রী শনির দৃষ্টিটা বিশেষভাবে কিন্তু একটা জায়গায় ডিলেইং আর কন্ট্রোলিং ফ্যাক্টর হয়ে থাকছে। শুক্র আপনাদের তৃতীয় আর দশমপতি 7 জুলাই অবধি কর্কটে অবস্থান করছে দশমে। 7 জুলাই লগ্নে প্রবেশ করবে, বাকি মাসটা লগ্নেই থাকবে এবং এই বক্রী শনির বিপরীতে। সুতরাং বক্রী শনির একটা শুক্রের উপরেও দৃষ্টি থাকছে। সুতরাং কর্মস্থানে দশমে যে বৃহস্পতি মঙ্গলের একটা খুব হাইলি পাওয়ারফুল বেনিফিক যোগ, তার পূর্ণ রেজাল্টটা পেতে কিন্তু একটু সময় লাগবে এই বক্রী শনির দৃষ্টির কারণে। বুধ আপনাদের দ্বিতীয় একাদশপতি বুধ কর্কট রাশিতে থাকছে 19 জুলাই অবধি। সেটাও কিন্তু খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। আয়, উন্নতি, সঞ্চয়, সঞ্চিত অর্থ ব্যয় হওয়া, এই জায়গাগুলো, দাম্পত্য জীবনের সমস্যা, এইগুলো কিন্তু চলবে। সিংহ রাশিতে লগ্নে রাশিতে 19 জুলাই বুধ প্রবেশ করার পর রিলেটিভলি একটুখানি বেটার টাইম। আপনাদের এই জুলাই মাসটার সমস্যা হচ্ছে যে কিছুটা সময় ইম্পর্ট্যান্ট গ্রহরা দ্বাদশে, তারপর যখন লগ্নে শুভ ক্ষেত্রে আসছে, সেখানে শনির দৃষ্টিটা, বক্রী শনির দৃষ্টিটা কিন্তু কিছুটা আটকে দিচ্ছে, ফল প্রদান করতে দিচ্ছে না। সুতরাং একটু ম্লান ম্রিয়মান, একটু সময়টা খুব একটা যে ফ্রুটফুল যাবে তা কিন্তু নয়। তবে এই সময়টাকে ধৈর্যের সঙ্গে আপনাদের অতিক্রম করতে হবে। রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট আসছে 5 জুলাই। এই ট্রানজিটটা কিন্তু আপনাদের ব্যবসা, বাণিজ্য, দাম্পত্য জীবনের উপর কিছুটা প্রভাব বিস্তার করবে। হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তিত হতে পারেন, একটা উৎকণ্ঠার জায়গা তৈরি হবে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জুলাই ভাগ্য পরিবর্তনের সময়। নানানভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশের সঙ্গে কানেকশন, একটা মন মেজাজের মধ্যে একটু উগ্রতা থাকবে, দমন করার টেন্ডেন্সি থাকবে, সেই জায়গায় আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে।
কিন্তু ওভারঅল আর্থিক দিকটা কিন্তু শুভ দেখা যাচ্ছে। 3rd and 4th জুলাই 2024 সিংহলগ্ন সিংহ রাশির বিদেশের সঙ্গে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু এডুকেশনাল ইনপুটস, হয়তো কর্মস্থানে আপনাদের কোনো ম্যানেজমেন্টের কোর্সের অফার এলো ইত্যাদি, কোনো সার্টিফিকেশন হলো, তো 3rd and 4th কিছু এডুকেশন রিলেটেড প্রাপ্তি আপনাদের কর্মস্থানে হতে পারে এবং দূর ভ্রমণের যোগের সম্ভাবনা তো প্রবল দেখা যাচ্ছে। 5 আর 6 সন্তানের জন্য শুভ, সন্তানের আয় উন্নতি এবং বিদ্যায় কিন্তু একটা সাফল্য লাভের সম্ভাবনা 5 আর 6 দেখা যাচ্ছে। 7 আর 8 ব্যয়বাহুল্যতা থাকবে, কিন্তু দূর ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ আর সব রকম স্পিরিচুয়াল মেডিটেটিভ প্র্যাকটিসে আপনারা সাফল্য লাভ করবেন। 9, 10, 11, 9, 10th and 11th দূর ভ্রমণের যোগ অবশ্যই থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে এবং একটা সমালোচনার সম্মুখীন হতে পারেন কিছু মতবিরোধের জন্য। 12 আর 13, 12th and 13th জুলাই বিশেষ করে সঞ্চিত অর্থ নিয়ে সাবধান থাকবেন। ফ্রড, প্রতারণার যোগ, অহেতুক কিছু একটা ইমোশনাল ইমপ্র্যাকটিক্যাল কিছু ইনভেস্টমেন্ট, কিছু এক্সপেন্স হয়ে যেতে পারে। 14, 15, 16th 14, 15, 16 একটা ছোটোখাটো শর্ট ট্রাভেল, কাছাকাছি একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভাব থাকবে। ছোট ভাই বোনদের সঙ্গে কোনো সমস্যা হতে পারে। 17 আর 18 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত হতাশ ভাব থাকলেও মেটেরিয়ালিস্টিক্যালি কিন্তু লাভবান হবেন। আয় উন্নতির যোগ আছে। আশাবাদী হবে না মনের মধ্যে অনেক আশঙ্কা থাকবে, অনেক সংশয় থাকবে, কিন্তু প্রাপ্তি কিন্তু তার বিপরীত। নানান রকম আর্থিক দিকে প্রাপ্তি, কর্মস্থানে উন্নতি, সুখ শান্তি, গৃহ পরিবেশে পরিবর্তন, উন্নতি, এগুলো কিন্তু আপনারা অনুভব করবেন। মনের মানসিক অবস্থা যা ভাববেন তার বিপরীত, কিন্তু যতটা নেগেটিভ ভাববেন ঠিক ততটাই উল্টো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা জীবনে দেখবেন। 19 আর 20 সন্তানের জন্য শুভ, কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং বিদেশের সঙ্গে কানেক্টেড হয়ে কিছু নেতৃত্ব কর্তৃত্বর জায়গা আপনারা প্রাপ্ত হবেন। 21 আর 22 প্রচুর চাপ, প্রচুর শ্রম, অনেক সময় সাপেক্ষ সব কাজ, অনেক শ্রম দিয়ে, অনেক লেবার দিয়ে সব কাজ উদ্ধার করতে হবে। 23 আর 24 দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তাছাড়া ব্যবসার জন্য, কর্মের জন্য দূর ভ্রমণের সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে। 25, 26, 27, 25, 26, 27 জুলাই 2024 সিংহলগ্ন সিংহ রাশি, খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে। বিশেষভাবে ইমোশনাল ইম্পালসিভ কারণে কোনো ভুল সিদ্ধান্ত, সেখান থেকে বিশেষ একটা ক্রাইসিস হওয়ার জীবনের সম্ভাবনা। জল থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। অ্যাক্সিডেন্টের প্রবল যোগ থাকছে, বিশেষভাবে কিন্তু সতর্ক সাবধান থাকবেন। 28 আর 29 ভাগ্য পরিবর্তনের সময়, আকস্মিকভাবে কিছু শুভ সংবাদ পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। 30 আর 31 কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন, বিদেশের সঙ্গে যোগাযোগ, নেতৃত্ব কর্তৃত্বর জায়গা প্রাপ্ত হওয়া, গৃহ বাহন সব কিছু ক্রয় করার একটা সম্ভাবনা এবং লটারি পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। অবশ্যই আয় উন্নতির দিকটা প্রবলভাবে বলবান লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল সিংহলগ্ন সিংহ রাশি, সমস্যাটা আপনাদের বক্রী শনির লগ্নে দৃষ্টি, লগ্ন রাশির উপর যে দৃষ্টি, তাছাড়া দশমভাবে মঙ্গল বৃহস্পতির যোগ 12 জুলাই থেকে একটা বিশেষভাবে কিন্তু আপনাদের প্রোটেকশন দেবে এবং নানান রকম প্রাপ্তি দেবে। বক্রী শনির দৃষ্টি আর রাহুকেতু দ্বিতীয় অষ্টমে অ্যাক্সিস, এটা আপনাদের এই প্রাপ্তিটা ফলীভূত হতে গিয়ে কিছুটা সময় নিয়ে নেবে, কিছুটা বিলম্ব, কিছুটা
দেরি করাবে, কিছুটা সংঘর্ষ, কিছুটা সংঘাতের একটা পরিবেশ সৃষ্টি করবে। দেবী মাহাত্ম্য, এই দেবী মাহাত্ম্যকে পাঠ করতে হবে পুরো জুলাই মাসটা। 3 ঘন্টার একটা পাঠ আছে বম্বে সিস্টার্সদের, সেটা আপনারা ইন্টারনেটে পাবেন, অ্যাপল মিউজিকে পাবেন। এটার এই দেবী মাহাত্ম্য পাঠের কিছু কিছু নির্দিষ্ট নির্বাচিত অংশ প্রতিদিন শ্রবণ করবেন। পাঠ করতে পারলে তো কথাই নেই। অর্গলা স্তোত্র, মহিষাসুরমর্দিনী স্তোত্র, নারায়ণী স্তোত্র এবং শুরুর ইন্ট্রোডাক্টরি 10-15 মিনিট, যেদিন যেরকম সময় পাবেন সেদিন এটা শ্রবণ করবেন। পাঠ করতে পারলে তো খুবই ভালো। রাহুর যে ট্রানজিটটা 5 জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে হতে চলেছে, সেটা কিন্তু একটা টার্বুলেন্স আনবে, একটা ইমব্যালেন্স সৃষ্টি করবে। আপনাদের অষ্টম ভাবে রাহুর ট্রানজিট হবে, ষষ্ঠপতি সপ্তমপতির নক্ষত্রে। সুতরাং এই টার্বুলেন্সটা, এই একটা ইমব্যালেন্সকে ম্যানেজ করার জন্য এই দেবী মাহাত্ম্য দুর্গা এনার্জিটাকে অবশ্যই কিন্তু অবলম্বন করে চলতে হবে, যাতে দশমে বৃহস্পতি মঙ্গলের যোগটার পূর্ণ সুফলটা আপনারা লাভ করতে পারেন এবং ভোগ করতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।